নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সবার প্রথমে জানাই সবাইকে শুভ সকাল। তো আজকে সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। মুনের বাবাও কাঁটায় চলে গেছে, তো বললো মাছ পাইনি, বাড়ি ফিরে যাচ্ছি, তোমাকে আর আসতে হবে না। তো গতকাল বৃষ্টি হয়েছিল, যার কারণে মাছ কম উঠেছে কাঁটায়, তো সেখানে অনেক হাই রেটে বিক্রি হচ্ছে, সেই দামে কিনে এখানে এনে আর বিক্রি করা সম্ভব নয়, তাই আর মাছ কিনিনি, বাড়ি ফিরে আসছে। তো বাড়ির কাজকর্ম করব। আর গতকালে বৃষ্টিতে আমাদের বাড়ির কি পরিস্থিতি হয়েছিল সেটাও কিছুটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। এখন এই সন্ধ্যাবেলা আর বৃষ্টিটা আবার শুরু হয়েছে, আর এখন এই বৈশাখ মাস ভোর বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি তো হতেই থাকবে। আর এখানে দরজা না লাগালে এই যে সমস্যা, কতদূর জল চলে এসছে, আমাদের ঘরে পড়ছে। এবার বৃষ্টিটা দেখো, এই পর্যন্ত চলে এসছে, আর একটু চেপে হলে এই। আর আমি মুনকে পড়াচ্ছিলাম, আর কারেন্টও নেই এখনো, কারেন্ট আসেনি, আর রান্না বান্না কীভাবে করব, ওই জন্য কারেন্টের অপেক্ষা করছি, কখন আসবে জানি না। বাবা মেঘ ডাকছে, দেখো কেমন। মুনের বাবা এখানটা বসেছিল, তো মাদুর টাদুর গুটিয়ে পালিয়ে এসছে ঘরে। কত জল উঠেছে দেখো ঘরের মধ্যে। ওই জন্য তোমার একজন দিদিভাই কমেন্টস করেছিল এখানে একটা পাইপ লাগাও, জল লাগালে কি জল উঠলে কিন্তু পরে বের করতে পারবে না। ঠিকই বলেছিল, দেখেছো? স্লেডিংটা লাগালে এই জায়গাটা একটু হাইট হবে, তো জল তো আর ওই তলা দিয়ে বার করবো না, উপরটা এখন এ যা হয়েছে, তো জল মুছে মুছে তারপরে নিয়ে যেতে হবে বাইরে, ঝাড় দিয়ে বেরও করা যাবে, ছেঁচতে হবে। তুমি এখন ছেঁচো এখানে বসে বসে, আমি ঘরে গা পা ধা নি সা নি ধা পা মা গা পা মা গা মা রে সা সা রে গা মা রে গা পা ধা নি রে সা নি ধা পা মা গা গা পা নি ধা নি সা সা রে গা মা রে সা ধা নি সা রে সা নি ধা পা মা গা মা রে রে সা 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 রে গা মা সা মা গা রে সা রে গা মা পা রে পা মা গা রে সা গা মা পা ধা পা মা গা রে মা পা ধা নি মা নি ধা পা মা গা পা ধা নি সা পা সা নি ধা পা মা ধা নি সা রে সা নি ধা পা। এখন বালি ঝরে বলে মুন ওই দেয়ালের দিকে ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে রেখেছে, ও ওই দিকটাই শোয়। তো ঝেড়ে আমি বিছানাটা করেছি, তারপরেও আবার চলে গেল কারেন্ট, দেখেছো? প্রচন্ড বালি ঝরে, ওই জন্য ব্ল্যাঙ্কেট বিছিয়ে রেখেছে মুন। বইটা ভিজে যাচ্ছে, আর এদিকে কারেন্ট নেই, তো ঘরে পাখাটা বন্ধ করে দিয়ে মানে চলছে না, তার জন্য গরম হচ্ছে, ওই জন্য জানলাটা খুলে রেখে দিয়েছি। জানালার উপর থেকে দেখো জল, জানলার উপর থেকে জল আসছে কি করে? ভাতটা এদিকে অন্ধকারের মধ্যে চাপিয়ে দিয়েছি, কারণ রাতও হয়ে যাচ্ছে আর খিদে পেয়ে যাবে সবার। মোবাইলে লাইট জেলে জেলে সব কাজকর্ম হচ্ছে। বাইরে প্রচন্ড পরিমাণে মেঘ ডাকছে, যা গরম দিচ্ছে, বৃষ্টিটা হলে একটু শান্তি পাওয়া যায়। জানালার উপর থেকে জল আসছে দেখছি, তো খুব ভারী বৃষ্টি হলে তো এখানে বসা যেত না, আগে এই ছাদের এই জায়গা দিয়ে জল পড়তো, তো সেটা বন্ধ হয়েছে ঘরে উপরে কাজ করানোর পরে। আর ওই দিকের ঘরটা এখনো কাজ করিয়ে
মানে পারা যায়নি, অ্যাজবেস্টার যেটা দেওয়া ওইখান থেকে জলটা সোপ করে, শুধু এইটুকুই সারা হয়েছে। তো এখানটায় জলটা পড়া বন্ধ হয়েছে কোনো রকমের। তোমার কুমড়ো গাছগুলো ঠিক আছে তো? কুমড়ো গাছ এই যে জল ছেটা শুরু হয়ে গেছে, কি অবস্থা! কারেন্টটা এসছে, এবার ভালো দেখা যাচ্ছে কতটা করে জল জমে গেছে। জুতোগুলো বাইরে বের করে দাও, জুতো বাঁচানোর জন্য ঘরের ভিতরে তুলে রেখেছি। আমি জলটা সেজে কমপ্লিট করি, কত জল জমে গেছে দেখো। জলটা ছেলে দিন না লাগানোর মধ্যে এরকম ভাবে জল জমে যাচ্ছে। পাখাটা তুলে আমি একটা সেফটি জায়গায় রেখেছিলাম, তো আর সেফটি আর হলো না, জল পেয়ে পেয়ে কি অবস্থা। তুমি ছেঁচতে থাকো। হ্যাঁ, সাইকেল বাইক সব ভিজে গেছে না? হ্যাঁ, প্রচুর বৃষ্টি হয়েছে। এখন প্রায় দিন বৃষ্টিটা হচ্ছে, তাই না? এখনো বৃষ্টি কম করছে, এখনো বৃষ্টি ভালো কাল এত পরিমাণে বৃষ্টি হয়েছে, উনুনের মধ্যে জল জমে আছে। আর ঝড়ে সব গাছগুলো, এই যে বৃষ্টির প্রেসারে সব গাছ মরে গেছে, শুয়ে পড়েছে সব, এত পরিমাণে বৃষ্টিটা হয়েছে। এরকম ভাবে গোড়াগুলো তুলে মাটি দিতে হবে, না তো আরো মরে যাওয়ার সম্ভাবনা। ধনেপাতা গাছগুলো কত সুন্দর হয়েছিল, সব শুয়ে পড়েছে। বৃষ্টির মধ্যে মাদুরটা এখানে পাতা ছিল, পুরো ভিজে গেছে কালকে রাত্রে, সব রোদে দিতে হবে। ঝাড় দিয়ে নেবো, এগুলো সব ধুলোই ধুলো হয়ে গেছে। সকাল সকাল ফিরে এসছে, মাছ পাইনি। বাজার ঘাট করেছো? বাজার বলতে একটু খাসির মাংস নিয়ে এসেছি, অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল। 500 গ্রাম খাসির মাংস নিয়ে এসেছি, আর আদা রসুন ছিল না বললে, ওটাই নিয়ে এসেছি। জায়গাটা পরিষ্কার করেছো? পরিষ্কার না করলে হয় বেকার হয়ে গেল। যে বলে খাসির মাংস পয়লা বৈশাখে খাওয়ার কথা ছিল, তো সেটা খাওয়া হয়নি, ওই জন্য আজকে এনেছে। মনমন কি করছে? পুরো বেকার হয়ে গেল যাওয়া। অতটা লঙে থেকে ফিরে আসার কি করা যাবে, মাছ একদম ছিল না। কি করতে গেছে না, কাঁটায় মাছ ছিল, মাছের দাম খুব চড়া। সোমবার থেকে পড়াবে। আজকের বিশাল খাওয়া দাওয়া জমজমাট, খাসির মাংস অনেকদিন পর। পয়লা বৈশাখের খাওয়া আজকে খাওয়াচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ খাওয়াটা জমে যাবে আজকে। অনেকদিন পর খাসির মাংস হলো না, সেই কাকিমারা এসছিল সেই আর এই
প্রায় 1 এটা মাস সিনার মাংস। গুছিয়ে রান্নাটা করতে হবে। ঠিক দিনে এনেছো, আজকের বেশ বর্ষা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা। মাছ পাইনি, খাওয়াটা অন্তত ভালো খেতে হবে। অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল খাসির মাংস, সুযোগ হয়ে উঠছিল না। পিয়ালি থেকে এনেছো? হ্যাঁ হ্যাঁ, পিয়ালি থেকেই নিয়েছি। আবার যেতে হবে তো বাজারে, সেই গ্রিলটা বানাতে দিয়েছি, গ্রিলের দোকান খুলিনি। ওখানে বললাম তো, ফোন রিসিভ করলো না। এইখানে দরজাটা না লাগালে হচ্ছে না, জলে ভেসে যাচ্ছে পুরো বারান্দা। না লাগালে জল এই জায়গাটা হয়ে যাচ্ছে। কালকের কি পরিস্থিতি, কাঁটায় একটুখানি বেশি বৃষ্টি হলে মাছ কম আসে। আমি যে কাঁটায় যাই তো, বাউন কাঁটায়, বৃষ্টি হলে আর মাছ আসে না। যাওয়াটাও বেকার হয়ে যায় গাড়ির তেল পুড়িয়ে। কি করব, যেতে তো হবে আমাদের। কাঁটায় বাকি থাকে না। কালকে যে মাছগুলো নিয়ে এসেছি সবটাই বাকি করে নিয়ে এসেছিলাম, 4 দাগ মাছ বাকি ছিল। পয়সা দিয়েছ? হ্যাঁ, পেমেন্ট তো আগে করতে হয় না। আমি রান্নাটা করে নিই, সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি আমার। কুমড়ো গাছটা চালের ওপরে তোলা হবে, তো সকাল সকাল সেই ব্যবস্থায় শুরু হয়ে গেছে, আর চালে উঠে গেছে। ওই যে ছোট হয়ে গেল, আরেকটু লাগবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কেটে জুড়ে নেবে? এখানে আমি বেঁধে নিই, তারপর নিচে গিয়ে জুড়ে নিচ্ছি। না, মাঝখান থেকে এটা কাটলে অনেকটা দড়ি বেরোবে। এই যে দুটো করবো? হ্যাঁ, দুটো করে নাও না, তো দড়ি আর পাবো কোথায় এখন? আর এই গাছে না, গাছে পিয়ারা হয়েছে, পাকা পিয়ারা। তোমার হাত যাবে না? এটা লাগিয়ে লাগবে, বাড়ি লাগবে, লাঠির মতন একটা দিলে ভালো হয়। পেকে গেছে এটা, মুন কিন্তু খেতে পারবে ভালো। এই যে দেখো তো মুন, ওই যে একটা ডাসা আর পাকা। মুন রাখিটা বাবার কাছে এনে দাও তো, যাও। খাবে বলে অনেক আশাই ছিল, তো পাখি খাওয়া দেখছি। দেখি ওটা ভালো আছে? ওটা ভালো আছে। ওটা ভালো আছে, তবে ওটা কাঁচা। এটা মানে এমন ভাবে দেখাচ্ছিল পিয়ারাটা যে পাখি খেয়েছে বোঝা যাচ্ছিল না। একটা আছে একটু হাফ কাঁচা, পারবো? পারো না, ও ও পাখি খেয়ে নেবে। কখন আর মানে সরে যাবো, মাথায় পড়বে। ওই পাশে পড়বে আমার। আটটা দিয়েছো না? হ্যাঁ, ওইভাবে মারো, তাহলে পড়ে যাবে। কবে হয়েছিল, পেকেও গেছে, দেখা হয়নি। ওইটা থাকুক, কচি মনে হয়। এটা কচি তো। আস্তে আস্তে নামো, এই জায়গাটা পুরো ভেঙে গেছে। মন গাছ রয়েছে, দেখো গাছগুলো বেরোচ্ছে, পা দিলে পুরো মরে যাবে সঙ্গে সঙ্গে। বডি ভারী হয়ে রয়েছে না, আর গাছ বিল্ডিং এ উঠতে খুব ভয় লাগে। বডি ভারী হয়ে আছে। কুমড়ো গাছ তাহলে ওই চালে তুলেই শুনবে নাকি? আর কুমড়ো হলে কে পারতে উঠবে? আমাদের চালের কিছু নেই এমনিতে, আর এই গাছ উঠলে আরো জল পড়বে চালে। গাছটা খুব ভালো জাতের কুমড়ো হবে, ওই জন্য এত খাটছ। খুব সুন্দর জাতের গাছ, লম্বা লম্বা কুমড়ো, তাই না? দেখে তো মনটা ভরে যাচ্ছে। ওই দড়ি বেয়ে উঠে যাবে? হ্যাঁ, সোজা উঠে যাবে, আর কোনো লেট করবে না। পিয়ারা গাছে প্রচুর কুমড়ো। দেখলাম ও যখন ধরে নেবে তখন এর রশ্মিটা খুলে দিতে হবে, বুঝে গেল? একদম বর্ষাকালের মতো হয়ে গেছে, জল পড়ে। করলা দেখো, এদিকে আসো। আমি আগের দিন এসে খুঁজেছিলাম, দেখতে পাইনি। এই তো একটা করলা হয়েছে। এটা তো দেখছি করলা না, উচ্ছে। করলা হলে লম্বা হতো। যা ভাই হোক, নতুন গাছের ফলও দারুণ হয়েছে। আর আছে কিনা দেখি, একটা ব্যাঙ শুয়ে আছে এর ভিতরে, ওই দেখতে পাবো জায়গা পাচ্ছে। দেখো কিভাবে শুয়ে আছে। আর এই দেখো, আরো এই দেখো ধরেছে। দেখি দেখি তাহলে ব্যাঙটা কই, দেখি না। ব্যাঙ দেখতে পাবো নেই তো। ও, ব্যাঙ দেখতে পাবনি, আমাকে বলবে তো।
আমি উচ্ছে আছে কিনা আর দেখছি। মনে হয় নেই, ওইখানে জল পড়েছে না গাছ থেকে, পাইপের জল পড়ে গাছগুলো থেঁতে গেছে না। গাছ ঠিক আছে, সবে একটা ফল যাবে, তোলা একটা ফল পেলাম। গাছের হচ্ছে ও দেখি এই তো, দেখ। এটা হাতে মাঝে দিয়ে মাঝে খেতে হবে। ফলো করে দেখবে। আর এবার ধরবে, প্রচুর ধরবে, যা ফুল এসছে প্রচুর, এই যে পানি পড়েছে প্রচুর। এবার আর হতে ওদের অসুবিধা হবে না, এবার ভাড়া করে দেওয়া হয়েছে না। টুকু আমি এই ডালটা কোথায় তুলি? এই যে কুমড়োটা এই লম্বা লম্বা হচ্ছে দেখছি, এই কুমড়োটা হবে বলো? কুমড়ো একটাও মরবে না, জাত খুব ভালো। আমি এদিকেও যেটা হয়েছে এও মরবে না। এখানেও একটা কুমড়ো, ওই যে ছোট্ট সবে হয়েছে। কুমড়ো দেখে এত খাটাখাটনি সকালবেলা, চালে তুলে দিলে ভালো হবে, জায়গা পাবে অনেকটা। উপরে যাও, এই তরুল গাছে এসে ঢুকেছে এখানে, যাও উপরে যাও, টানতে হবে। মুনমুন নাও। মনের জন্য পার্সেল এসেছিল, আর মন খুলেই খাবার পেয়ে গেছে সকালবেলা। একসঙ্গে এত চকলেট, এটা খুব সুন্দর। থ্যাংক ইউ আন্টি। মন ওটা পেয়ে এবার খুব খুশি, এক্ষুনি বলছিল আমি খাবার খাবো। খুব ভালো খাবার পেয়ে গেছে না। বাটিটা উঁচু করো, বন্ধুরা দেখুন। বাহ, খুব সুন্দর বাটিটা। প্যাকেটটাও খুব সুন্দর করে করা, একটা কিছু ঢুকতে পারবে না, পিঁপড়ে পোকা দেখে তো। বাচ্চাদের দারুণ। রান্না বান্না সেরে চলে এসেছি উনুনে মাটি দিতে। উনুনটা মানে বৃষ্টি পড়ে পড়ে শুধু ভেঙে যাচ্ছে, এটা ঢাকা দিয়ে রাখতে হবে, এটা প্লাস্টিক দিয়ে বৃষ্টি আসার আগে। যাক, সেরে রাখলে গ্যাস না থাকলে তাও রান্না করা যায় কাঠের জালে। সেরকম ব্যবস্থা তো এখনো করা হয়নি। এখানে ছাউনি করতে বলছি তো বলছে বাতাস আসবে না, আর ছাউনি করে দিলে আটকে যাবে, হাওয়া বাতাস আর আসবে না ঘরে। ছোট জায়গা তো, রান্নাঘর করে আবার ভেঙে দেওয়া হলো। দেখো হচ্ছে মাটি দেওয়া, হ্যাঁ হ্যাঁ, রোদ্দুরটাও দারুণ হচ্ছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। পুরো ভেঙে গেছিল, আবার নতুন করে মাটি দিয়ে। কালকের প্রবল বৃষ্টি হয়েছে। ওর জন্য উনুনে থাকে মাটির জিনিস। এর আগেও একটা বৃষ্টি খেয়েছি। দেখো উনুনের ভিতরে কতটা করে জল জমে গেছে দেখো। হ্যাঁ, প্রচুর জল জমে গেছে। এখন কোনো রকম এরকম ভাবে রাখি, কাঠকুটো আছে, রান্না করা যাবে যখন তখন শুকিয়ে গেলে। আজকের বাড়িতে মনের বাবা ছিল, অনেক কাজ হলো, ছুটিতে ছিল। ছুটিতে ঠিক নয়, গেল বেকার খাটনি, মাছও পেলো না, চলে আসতে হলো ফিরে। ওটা তো হয়েই থাকে মাঝে মধ্যে। কাটায় না মাছ এলে আর মাছের দাম চড়া থাকলে বাজারে এনে বিক্রি করবো কি করে? মানে ওখানে যে দামে মাছ বিক্রি হচ্ছে সেই দামে এখানে বিক্রি করতে হয় না, তাহলে তো আনা। আমি 100 টাকা মাছ বিক্রি করি, ওখানে 100 টাকায় 110 টাকা মাছ বিক্রি হচ্ছে আজকের। মাছ কম আসার কারণে। তুমি একবারে কমপ্লিট করতে চাইলে হবে না, কাঁচা মাটি। ধাপে ধাপে করবো বলছে। হ্যাঁ, জলটা তো ছিনে বের করতে হবে, না তো এই জল। আজকের ঢালাইটা দেওয়া হবে বিকালে নাকি? হবে? দেখছি বিকালে কি করা যায়। কালকে দিয়ে যা কাঠগুলো বৃষ্টি হলো, নষ্ট হচ্ছে। বালিগুলো তো সব। কাল বৈশাখী ঝড় বৃষ্টি এ মাস ভোর এখন লেগেই থাকবে। শসা গাছটা দারুণ হয়েছে। শসা গাছের এখানে দড়ি বাঁধতে হবে, শসা গাছটাকে দড়ি কলে তুলতে হবে। এদিকে বরবটি গাছগুলো দারুণ হয়েছে।
বৃষ্টি যা হচ্ছে মাঝে মাঝে শুয়ে পড়ছে, আবার গোড়ায় মাটি দিয়ে দিয়ে দাঁড় করাতে হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রেশার নিতে পারছে না। উনুনের জালে রান্না কবে করবে? করবো, যা বৃষ্টি হচ্ছে কাঠকুটোও তো সব ভিজে, রাখার একটা জায়গা করতে হবে। কোনো রকম এ করা হলো, শুকনো হলে আবারও একটু মাটি দিতে হবে। এই দিকটা নিচু হয়ে আছে, দেখো তো। এখন আর দিও না, পড়ে যাবে। হুম, এই জায়গাটা তো লাগবে মাছ। রান্না বান্না হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। তো আজকের বাড়িতে আছে, বললো সকাল সকাল খাবো, ওই জন্য রান্নাটা সকাল সকাল করে নিয়েছিলাম। তো যাই হোক, চান দান করে খাওয়া দাওয়া হবে। আবার বিকেলবেলা মুনের গানের ক্লাস আছে, আজকে তবলার সঙ্গে ও গান গাইবে। আজকের প্রথম দিন তবলার সঙ্গে গান করবে। আর নিয়ে যাবো, ওই 4:45টার দিকে বেরোবো। তো একটু খাইয়ে ওর একটু ঘুম পাড়িয়ে তারপর নিয়ে যাব। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।